আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বিসমিল্লাহ 3 বার পরে এভাবে পানিতে ফু দিলে ওই পানি পান করলে কি হয়, কি লাভ হয় এ বিষয়ে আলোচনা করব। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং যারা এই চ্যানেলে নতুন, ইমানি আলোচনা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য মোবারকবাদ। আমলটা করার জন্য প্রথমেই আপনাকে পবিত্র হতে হবে। পবিত্রতা অর্জন করার পর আপনাকে পবিত্র স্থানে বসতে হবে, তারপর আমল শুরু করতে হবে। প্রথমেই আপনাকে 3 বার ইস্তেগফার পাঠ করতে হবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপর 3 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে, যেই দুরূদ শরীফটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে 3 বার দুরূদ শরীফটা সহি শুদ্ধভাবে পাঠ করবেন। যারা সম্পূর্ণ দুরূদ শরীফটা পড়তে পারি না তারা শুধু পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর 3 বার সহি শুদ্ধভাবে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এভাবে 3 বার পাঠ করার পর 1 গ্লাস পানি নিয়ে পানির মধ্যে এভাবে 3টা ফু দিবেন। ফু দেওয়ার পর ওই পানি যাকে পান করাবেন, যে পান করবে তার পেটে যত রকম গ্যাস্ট্রিক আছে, ব্যথা আছে, বুকে ব্যথা আছে, সমস্ত প্রকার ব্যথা নিরাময় হয়ে যাবে, সমস্ত প্রকার ব্যথা চলে যাবে ইনশাআল্লাহ। আমলটা করার আগে আপনাকে অবশ্যই পাক পবিত্র হয়ে তারপর আমলটা করতে হবে এবং মনের ভিতরে কোনো দুশ্চিন্তা না রেখে সহি শুদ্ধভাবে শিখে তারপর আমলটা করতে হবে। যদি আপনি ভুল পড়েন, কোনো অক্ষর ভুল হয়, তাহলে কিন্তু আপনার আমলে কাজ হবে না। তার জন্য আপনাকে ইস্তেগফার, দুরূদ শরীফ এবং বিসমিল্লাহির রহমানির রহিম সবগুলোই সহি শুদ্ধভাবে শিখে তারপর আমলটা করতে হবে। ইনশাআল্লাহ 100% কার্যকর হবে। আমি যেভাবে বলে দিছি ওইভাবেই যদি আমল করতে পারেন আপনার সমস্ত প্রকার ব্যথা নিরাময় হয়ে যাবে। আজকের এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।